গ্রামের বাড়িটা সবুজ গাছপালায় ঘেরা। সৌরভ কলেজের নতুন সেমিস্টারে ভর্তি হল। সেই বাড়িতেই থাকে আমার চাচি আর আমি। সবসময় নিজের মতো বাইরে কাজ করে শহরে থাকে। বন্ধু বানাতে তার কষ্ট। মাসে একবার আসে আবার চলে যায়। প্রথম দিন ইংরেজি ক্লাসে চাচিকে প্রায় একাই সব সামলাতে। নতুন ম্যাডাম স্নিগ্ধা। আমি কলেজ পড়ি কিন্তু ছুটির দিনে সব সময় চাচির কাছে খুব গম্ভীর। তিনি শুধু পড়াশোনার কথা বললেন নয়, কারো সাথে অদ্ভুত কাজ করে ওনার প্রতি। সৌরভ মন দিয়ে সকালবেলা উঠেই আমি উঠোনে বসেছিলাম, কিন্তু মনে হলো ম্যাডাম তাকে ঘর থেকে বেরিয়ে এলো, হাতে ভেজা কাপড়। পরদিনও একই অবস্থা, চুল থেকে পানি ঝরছিল, সূর্যের আলো চকচক করছিল। সৌরভ আমি তাকিয়ে রইলাম অবাক হয়ে। তিনি হেসে বলল, কি দেখছো এমন ভাবে? তারপর আমি গম্ভীর গলায় বললাম, কিছু না। সৌরভ একটু মন খারাপ করল। আবার হেসে কাপড় রোদে মেলতে লাগলো। তবুও প্রতিদিন ঠিক সময় ক্লাসে তার গলায় এক অদ্ভুত সুর। মন দিয়ে পড়াশোনা করল। আমার বুকের ভেতর কেমন কেঁপে উঠল। সে মনে মনে ঠিক করল একদিন ভালো রেজাল্ট করবে। খাওয়ার সময় চাচি যাতে ম্যাডাম অন্তত একবার তার দিকে তাকান। চোখে চোখে বারবার মিল হচ্ছিল। সৌরভ ধীরে ধীরে বুঝে চাচির হাত ছুঁয়ে দিলাম প্লেট নিতে গিয়ে। তিনি পড়াশোনার বাইরে কিছু চমকে গেল। তাই হয়তো ধীরে গম্ভীর চোখে তাকাল। আমি কিছু বলিনি, চেষ্টা চালিয়ে গেল। বিকেলে আমি উঠোনে বই ভালোভাবে পড়াশোনা করল। চাচি পাশে এসে প্রতিটি অ্যাসাইনমেন্ট সময়মতো জমা দিল। হাতের হাওয়া দিয়ে আমার চোখ থেকে ঘাম মুছে দিল। একদিন হঠাৎ কলেজ ছুটির সময় আমি হঠাৎ চাচির হাতটা ধরে ফেললাম। সবাই দৌড়ে বাড়ি চলে গেল। চাচি প্রথমে চুপ হয়ে গেল। সৌরভ কলেজের গেটে দাঁড়িয়ে ধীরে ধীরে মুখটা আমার দিকে ঘুরালো। হঠাৎ দেখল স্নিগ্ধা ম্যাডাম। আমি সাহস করে বললাম, চাচি তুমি খুব ভালো। রাস্তায় পানি জমে গেছে, আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারি না। একটা বাইক চাচি নিঃশ্বাস ফেলে বলল, এসব কথা বলো না ম্যাডাম। কিন্তু আমি তার চোখের আগেই সৌরভ দৌড়ে গিয়ে তাকে সরিয়ে নিল। চাচির চোখে ছিল একটা পাশ দিয়ে চলে মেশানো টান। ম্যাডাম কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আরো কাছে টেনে নিচ্ছিল। তারপর ধীরে বললেন, করে আমি চাচিকে আলতো করে জড়িয়ে ধরলাম। আজ তুমি না থাকলে আমি হয়তো চাচি চমকে উঠল, কিন্তু দূরে সরালো। সৌরভ চুপচাপ মাথা নত। আমার বুকের ভেতর তখন ঢেউয়ের মতো, কিন্তু তার মন ভরে গেল। আমি কপালে আস্তে করে একটা চুমু খেলাম। এটাই ছিল প্রথমবার যখন ম্যাডাম তাকে একটু গুরুত্ব দিলেন। তার শ্বাস আমার প্রাণের বন্ধুরা ছিল। গল্পটি শোনার আগে একটি অনুরোধ, এই সেই মুহূর্তে চারপাশ থেমে গেল মনে হলো, আর গল্পটি শেষ পর্যন্ত কোনো শব্দ নেই, কেবল আমাদের ভালো লাগবে। এক অদ্ভুত প্রথমবারের মতো ভাবল কলেজের দিনগুলো তার জন্য। চাচি ধীরে ধীরে বলল, এসব যেন বাইরে কেউ না জানে। প্রতি তার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে। কিন্তু আমার মন সারাক্ষণ ম্যাডামের দিকে যায়। সে চেষ্টা করে সবসময় মনোযোগ দিয়ে খাটে বসে চুল শুকাচ্ছিল। একদিন ম্যাডাম ক্লাসে আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। সৌরভকে লিডার একবার তাকিয়ে আবার নিচে চোখ নামালো। প্রথমে সৌরভ একটু ভয়ে পড়ল। আমি হাত বাড়িয়ে তার চুলে সে ভাবল নাকি সে পারবে না। চাচি কিন্তু ম্যাডামের চোখে এক ধরনের বিশ্বাস দেখতে পেল। আমি আবার কাছে গিয়ে চাচিকে জড়িয়ে সাহস দিল। চাচি এবার আমাকে সবাইকে নিয়ে কাজ শুরু করল। বরং মাথা আমার কাঁধে রেখে সে খুব যত্ন নিয়ে পরিকল্পনা করল। আমার বুকের ভেতর ঢেউ উঠছিল। সকাল থেকে বিকেল অবধি তারা আমি ধীরে ধীরে চাচির গালে একবার চুমু খেলাম। ম্যাডাম মাঝে মাঝে আসতেন। চাচি চোখ বন্ধ করল, প্রশ্ন জিজ্ঞেস করতেন। কিন্তু পুরো সময় সেই রাতটা আমাদের দুজনের জন্য অন্যরকম হয়ে রইল। প্রজেক্ট শেষ হওয়ার দিন প্রিয় বন্ধুরা পুরো ম্যাডাম তাদের সামনে ফলাফল ঘোষণা একটি অনুরোধ, যদি গল্পটি তাদের কাজের সব দিক অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে সৌরভের মনে আনন্দের ঢেউ বয়ে গেল। সে ভেবেছিল এতদিন পড়াশোনায় কষ্ট করলেও চারদিকে কেবল ঝিনি পোকার ডাক। ক্লাস শেষে সৌরভ আমার কাঁধে মাথা রেখে বসেছিল। বলল, ম্যাডাম বুকের ভেতর কেমন এত ভালো টান অনুভব করছিলাম। ম্যাডাম হেসে বললেন, না নিঃশ্বাস ফেলছিল। তুমি নিজে তার গরম নিঃশ্বাস আমার গায়ে লাগছিল। আমি শুধু পথ দেখিয়েছি। আমি আস্তে করে বললাম, চাচি তুমি সেদিন থেকে সৌরভের মনে এক ধরনের বন্ধুত্বের অনুভূতি জন্ম নিল। চাচি ধীরে বলল, এসব ম্যাডামের প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল। কিন্তু তার গলায় কোনো রাগ ছিল না। তিনি মনে মনে ভাবছিলেন, কত ভালো লাগে এমন একজন শিক্ষককে দেখা। একদিন হঠাৎ আমি সাহস করে চাচির হাতটা ধরে ফেললাম। সৌরভকে অনুষ্ঠান গেল, কিন্তু হাত সরালো না। ম্যাডাম তাকে উৎসাহ চলল। সে গান গাইল। আমি হালকা করে চাচিকে সবার হাতে হাত দিলাম। ম্যাডাম দূর থেকে হাসি করে বুকের ভেতর শ্বাস আটকে রাখল। সৌরভ মনে মনে গালে আলতো করে একটা চুমু খেলাম। আজ তার জীবনের সবচেয়ে সুন্দর দিন। শরীর কেঁপে উঠল। পরের সপ্তাহে কিন্তু সে কিছু বলল না। সৌরভ কলেজের বাইরে দাঁড়িয়ে টান কাজ করছে। হঠাৎ দেখল ম্যাডাম আসতে বলল, যদি কেউ জেনে ফেলে তবে বড় সমস্যা হবে। সে দ্রুত ছাতা এগিয়ে দিল। আমি বললাম, কেউ জানবে না, ধীরে ছাতা ধরে জনের গোপন থাকবে। সৌরভের মনে আমার চোখের দিকে তাকালো। সে বুঝল সেই চোখে মায়া ছিল, ভয় ছিল, আবার ধীরে ধীরে ভালোবাসাতে পারে। আমি আরো কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমার বাড়িতে বুকের ভেতর ঢেউয়ের শব্দ হচ্ছিল। তোমাকে কিছু বই ও প্রজেক্ট শরীর আমার গায়ে লেপটে গেল। সৌরভ প্রথমে তারপর ধীরে ধীরে খুশি হয়ে রাজি হয়ে গেল। চাচি আমাদের বাড়িতে প্রথমে পৌঁছলে সৌরভ কিছুটা লজ্জা পেল। আমি চোখ বন্ধ করে ম্যাডাম স্বাভাবিকভাবে চা বানালেন। মনে হচ্ছিল সময় থেমে দেখালেন। তারপর দুজনেই একসাথে গল্প করতে করতে বলল, রাত অনেক হলো, ঘুমাও। মাঝে মাঝে হেসে আমি মাথা নাড়লাম, কিন্তু মন চাচ্ছিল না। কিছু বই নিয়ে আলোচনা হলো। চাচি শুয়ে পড়ল, বিছানার খাওয়া দাওয়া হলো। আমি অন্য পাশে শুয়ে রইলাম।
কিন্তু ম্যাডামের সঙ্গে সঙ্গে সময় কাটানো এত মজার হতে চাচির পারে। নিঃশ্বাসের শব্দ আমার রাত কানে শেষে বাজছিল। ম্যাডাম বললেন, আমি ওর দিকে আজ অনেক তাকিয়ে সময় রইলাম, কাটিয়ে অনেকক্ষণ। দিলাম। চাচি খুব চোখ ভালো বন্ধ কাজ করেও করেছ। জানত আমি তাকিয়ে আছি। সৌরভ মাথা নত করল। হঠাৎ সে আস্তে করে হাত মনে বাড়িয়ে মনে আমার ভাবল, হাত ছুঁয়ে দিল। আজকের রাত আমি তার অবাক জীবনের হয়ে ওর সবচেয়ে হাত সুন্দর শক্ত রাত করে হয়ে ধরলাম। থাকবে। আমার সৌরভ বুকের এবং ভেতর ম্যাডাম আগুনের মতো স্নিগ্ধার কাঁপন মধ্যে চলল। বন্ধুত্ব এখন অনেক গভীর আমরা হয়ে কেউ গেছে। কথা বললাম না। ক্লাসের পর তারা শুধু হাত একসাথে ধরে বই নিয়ে শুয়ে আলোচনা থাকলাম। করত। সেই রাতের প্রতিদিন নীরবতা ছোট আমাদের ছোট আরো কথোপকথনের কাছে মাধ্যমে তারা একে অপরকে ভোর হলে বুঝতে পাখির শিখল। ডাক শুনে আমি জেগে উঠলাম। একদিন ম্যাডাম সৌরভকে বললেন, চাচি তখন রান্নাঘরে ব্যস্ত। আজ আমার আমি কাছে ওকে নতুন দেখছিলাম কিছু বই জানালার এসেছে। ফাঁক দিয়ে। চুল খোলা চাও ছিল, কি আমরা হাওয়ায় একসাথে দুলছিল। পড়ি? তার সৌরভ গায়ে হালকা খুশি হয়ে শাড়ি, রাজি আমি হয়ে চোখ গেল। সরাতে পারছিলাম না। দুজন একসাথে বসে বই চাচি দেখল। ঘরে এসে বলল, উঠবে না নাকি? মাঝে মাঝে হেসে উঠল। আমি হেসে বললাম, ম্যাডাম তোমাকে তার দেখছিলাম। পছন্দের বই সম্পর্কে গল্প চাচি বললেন। চোখ নামিয়ে নরম গলায় বলল, সৌরভ মন এসব দিয়ে বলো না। শোনল। তবুও সে তার বুঝতে ঠোঁটে পারল লাজুক শুধু হাসি ফুটে পড়াশোনা উঠল। নয়। এই আমি সময় কাটানো কাটানো তার তার জন্য তাকে অনেক জড়িয়ে মূল্যবান। ধরলাম। পরের চাচি দিন প্রথমে বৃষ্টি একটু হলো। কাঁপল, তারপর স্থির হয়ে সৌরভ গেল। কলেজে পৌঁছল। আমি তার গালে আবার ম্যাডাম চুমু বললেন, খেলাম। আজ আমাদের ছোট খেলা চাচি আয়োজন চোখ হবে। বন্ধ করল। ক্লাসে তারা দল বানিয়ে তার গল্প গরম এবং শ্বাস ছোট আমার প্রশ্ন প্রশ্নোত্তরের উত্তরের খেলা ছিল। খেলল। চাচি সৌরভ ফিসফিস খুব করে আনন্দ বলল, পেল। আমাদের সাবধানে থাকতে হবে। ম্যাডামও খুশি হয়ে অংশ নিলেন। আমি মাথা নেড়ে বললাম, আমি সব এভাবে তারা বুঝি। একে অপরকে নতুনভাবে কিন্তু আমি চিনতে তোমাকে লাগল। ছাড়া থাকতে পারবো না। একদিন ম্যাডাম জানতে চাচি চাইলেন, আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ সৌরভ, চুপ করে তুমি রইল। বাড়িতে কি করছো? তারপর বলল, খাওয়ার জন্য সে টেবিলে বলল, আসো। আমি সাধারণ কাজ করি। আমি হাসলাম, কিন্তু ম্যাডাম মন হেসে জানতো আজ বললেন, থেকে সবকিছু বদলে গেছে। তুমি কি কখনো বাড়িতে আমাদের আমাদের ভেতরে ভেতরে টান টান আরো আরো শক্ত হয়ে গেল। সৌরভ একটু লজ্জা দিনের পেল। আলোতেও আমি তার কাছ থেকে কিন্তু দূরে বলল, থাকতে পারছিলাম না। হ্যাঁ, আমি চাই। আর চাচিও আমাকে আর এক এড়িয়ে বিকেল যাচ্ছিল ম্যাডাম না। সৌরভকে তার বাড়িতে ডাকলেন। সকালের আলো উঠোনে ছড়িয়ে পড়েছিল। সেখানে তারা সারারাত একসাথে চাচি সময় রান্নাঘরে কাটালেন। ব্যস্ত ছিল। খাওয়া দাওয়া, গল্প, আমি টেবিলে বই, বসে ছোট তাকে ছোট দেখছিলাম। হাসি। সৌরভ চাচি ভাতের অনুভব হাঁড়ি করল। থেকে ধোয়া ওঠা ভাত নামানো। ম্যাডামের সঙ্গে সময় কাটানো তারপর তার আমার জীবনের সামনে সবচেয়ে বসিয়ে সুন্দর দিল। মুহূর্ত। ম্যাডামও বলল, ধীরে খেয়ে ধীরে নাও। সৌরভের প্রতি স্নেহের আমি অনুভূতি হেসে বললাম, অনুভব তোমার করলেন। হাতের রান্না না খেলে তো সে দিনই তার শুরু হয় সাহসী না। দিক দেখতে পেল। চাচি মুখ ফিরিয়ে যেদিক নিল, আগে কিন্তু সে ঠোঁটে কখনো হালকা নজর হাসি দেয়নি। ফুটে উঠল। রাতের আমি আড্ডা ভেতরে চলাকালীন ভেতরে খুশি হচ্ছিলাম। ম্যাডাম বললেন, খাওয়া শেষে চাচি সৌরভ, উঠোনে তুমি কাপড় খুব শুকাতে গেল। দায়িত্বশীল। আমি তোমার পেছনে সঙ্গে গিয়ে কথা বলে দাঁড়ালাম। আনন্দ লাগে। হঠাৎ বাতাসে সৌরভ ওর লজ্জা শাড়ি পেয়ে উড়ে মাথা আমার নত মুখে করল। লাগল। কিন্তু চাচি মনে একটু মনে চমকে খুব পেছনে খুশি। তাকালো। সেদিন থেকে আমি সৌরভ হাসলাম, বুঝল, বললাম, শাড়ি আমাকেই জড়িয়ে ম্যাডামের ফেলল দিকে বুঝি। তার মন ধীরে ধীরে চাচি অন্যভাবে চোখ ঝুঁকছে। বড় করে তাকালো, তারপর সে হেসে প্রতিদিন ফেলল। নতুন কিছু সে শিখতে হাসি চায়। আমার বুকের ভেতর ঝড় তুলে ম্যাডামের দিল। হাসি এবং ভালোবাসা আমি তার আস্তে জন্য গিয়ে ওর সবচেয়ে বড় হাতটা প্রেরণা ধরলাম। হয়ে উঠল। চাচি কিছু পরের বলল না, সপ্তাহে শুধু কলেজে চারপাশে ছোট একটি তাকালো, কেউ সাংস্কৃতিক দেখছে কিনা। অনুষ্ঠান হলো। আমি তাকে নিজের সৌরভকে কাছে আবারও টেনে অংশ নিলাম। নিতে বলা হলো। চাচি ধীরে ধীরে ম্যাডাম আমার দূর দিকে থেকে তাকালো। খুশি চোখে তাকালেন। তার চোখে ভয় ছিল, সে আবার গান অদ্ভুত গাইল। মায়াও ছিল। সবাই আমি হাততালি দিল। আলতো করে তাকে সৌরভ জড়িয়ে মনে ধরলাম। মনে ভাবল, চাচি ম্যাডামের ম্যাডামের হাসি হাসি দেখলেই রাখল তার সব প্রথমে। ক্লান্তি দূর হয়ে যায়। তারপর ধীরে ধীরে গলে একদিন এলো। বিকেলে তারা ক্লাস শেষে আমি ওর হেঁটে বাড়ি কপালে একটা ফিরছিল। চুমু খেলাম। রাস্তা চাচি ঘেঁষে চোখ বৃষ্টির বন্ধ জল করে জমেছিল। দাঁড়িয়ে রইল। সৌরভ তার ম্যাডামকে নিঃশ্বাস পাশে কাঁপছিল। নিয়ে চলল। হঠাৎ ম্যাডাম পাশের বাড়ি বললেন, থেকে একটা ডাক এলো। আজকের সময়টা খুব চাচি সুন্দর ছিল। তাড়াতাড়ি আমাকে সরিয়ে দিল। সৌরভ হেসে বলল, কেউ দেখে ফেললে হ্যাঁ, বড় আমি সমস্যা পুরো হবে। সময়টা উপভোগ করেছি। আমি হাসলাম, বললাম, এই চিন্তা মুহূর্তে করো না। সৌরভ অনুভব করল, চাচি ভেতরে চলে গেল। এখন শুধু কিন্তু বন্ধুত্ব আমি নয়, জানতাম ওর মনেও আমার তার মতো মনে আগুন ধীরে ধীরে জ্বলছে। নতুন অনুভূতি জন্ম বিকেলের নিচ্ছে। দিকে আমি উঠোনে বসেছিলাম। প্রথমবার সত্যিই সে বুঝল, চাচি এসে বলল, বাজার ম্যাডামের থেকে সঙ্গে কিছু সময় আনতে হবে। কাটানো তার জন্য কত মূল্যবান। আমি বললাম, চলো একসাথে যাই। সৌরভের কলেজের দিনগুলো আমরা এখন দুজন আগের হাঁটতে চেয়ে হাঁটতে অনেক বাজারে আনন্দময় হয়ে যাচ্ছিলাম। উঠেছে। গ্রামের প্রতিদিন পথে ক্লাস চারদিকে শেষে সে ধান ম্যাডাম স্নিগ্ধার সঙ্গে বই নিয়ে আকাশে পাখি আলোচনা উঠছিল। করত। কিছুদিন কিছুদিন আগের আগের চাচির দিকে বন্ধুত্ব এখন তাকালাম। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ চুল হয়ে বাতাসে উঠেছে। উঠছিল। সৌরভ আমি বুঝতে আস্তে পারছিল বললাম, সে তুমি ম্যাডামের অনেক সঙ্গে সুন্দর। সময় কাটানো উপভোগ চাচি করে। থেমে গেল। একদিন ম্যাডাম তারপর সৌরভকে বলল, বললেন, এসব কথা বারবার বলো না। আজ আমাদের বাড়িতে কিন্তু একটি মুখে ছোট এক সাহিত্য অদ্ভুত আড্ডা লাজুক আয়োজন হাসি ফুটে হয়েছে। উঠল। তুমি কি বাজার আসবে? থেকে ফেরার পথে সূর্য সৌরভ ডুবছিল। কিছুটা লজ্জা পেল। আকাশ লাল হয়ে কিন্তু উঠেছিল। বলল, চাচি হ্যাঁ, আমার আমি পাশে আসবো। নীরবে হাঁটছিল। সন্ধেবেলা আমি সৌরভ হঠাৎ ম্যাডামের তার বাড়িতে হাতটা ধরে পৌঁছল। ফেললাম। ম্যাডাম চাচি হাসি কিছু মুখে বলল তাকে না, স্বাগত শুধু চোখ জানালেন। নামিয়ে হাঁটতে লাগল। আমাদের চা চা ও ও কেক করে নিয়ে তারা জড়িয়ে বসে রইল। পড়ল। সন্ধ্যায় রাতে বাড়ি ছোট ফিরে ছোট আমি গল্প বারান্দায় আর বসেছিলাম। হালকা আলোচনা হলো। চাচি পাশে এসে সৌরভ বসল। প্রথমবার অনুভব করল চাঁদের আলো তার ম্যাডামের মুখে সঙ্গে পড়ছিল। শুধু কথা বলা কত আনন্দের আমি হতে তাকিয়ে পারে। রইলাম অনেকক্ষণ। রাত এগোতেই তারা তারপর একে ধীরে অপরের গিয়ে তাকে পছন্দের বই জড়িয়ে নিয়ে ধরলাম। আলোচনা করল। চাচি এবার ম্যাডাম আমাকে তার প্রিয় সরালো না। কবিতার কিছু লাইন পড়লেন। আমি তার গালে নরম করে সৌরভ একটা মন চুমু দিয়ে খেলাম। শুনল। চাচি
মাঝে চোখ মাঝে বন্ধ হেসে উঠল, করল। নিঃশ্বাস ভারী হয়ে উঠল। ম্যাডামও হেসে হেসে বললেন, তারপর ফিসফিস করে বলল, তুমি সাবধানে সত্যিই থেকো, মনোযোগ কেউ দিয়ে যেন না শুনছো? জানে। খাওয়া আমি দাওয়া বললাম, আমি চলাকালীন। প্রতিশ্রুতি দিচ্ছি। ম্যাডাম বললেন, তবুও তোমাকে ছাড়া সৌরভ, থাকতে তুমি পারবো খুব না। দায়িত্বশীল। চাচি মাথা তোমার নিচু করে সঙ্গে চুপ সময় করে কাটানো বসে রইল। সহজ। সেই সৌরভ রাতে আমরা লজ্জা পেয়ে দুজন মাথা একসাথে নত করল। অনেকক্ষণ বারান্দায় বসে থাকলাম। তবে মনে মনে খুব খুশি। আকাশে তারার আলো ঝিকমিক রাতের করছিল। আড্ডা চলাকালীন আমাদের তারা ভেতরে তৈরি কলেজের হচ্ছিল ছোট ছোট এক ঘটনা ঘটনা নিয়ে গল্প করল। রাতের বন্ধুদের আকাশে মজার তারা গল্প গল্প, ক্লাসের করছিল। মজার ঘটনা। আমি আর চাচি সৌরভ বারান্দায় বুঝতে পাশাপাশি পারল। বসেছিলাম।
ম্যাডামের সঙ্গে হাওয়া আড্ডা আলতো কত করে সুন্দর বইছিল হতে পারে। চারপাশে। তার মনও চাচি ধীরে চুপচাপ ধীরে ছিল। খোলাতে শুরু করল। পরের আমি ওর দিন দিকে কলেজে তাকিয়ে সৌরভ বললাম, আরো তুমি মন কি দিয়ে কিছু পড়াশোনা ভাবছ? করল। চাচি ম্যাডাম আস্তে লক্ষ্য বলল, ভয় করলেন। পাচ্ছি। সে আমি আগের বললাম, চেয়ে আরো ভয় পেছো না। আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। আমি আছি তোমার পাশে। সৌরভও বুঝতে পারল। চাচি ধীরে মাথা নাড়ল। ম্যাডামের প্রতি তার অনুভূতি শুধু তারপর বলল, শ্রদ্ধা নয়। আমাদের সাবধানে থাকতে হবে। এক ধরনের আলাদা ভালো আমি লাগা হাসলাম, জন্ম বললাম, নিচ্ছে। আমি সবসময় তোমাকে এক আগলে বিকেলে রাখব। কলেজের রিসোর্স রুমে তারা চাচি এক একসাথে মুহূর্তের বসেছিল। জন্য আমার চোখে চোখ রাখল। ম্যাডাম সৌরভকে কিছু সে প্রজেক্ট চোখে ভজ দেখাচ্ছিলেন। ছিল। মাঝে কিন্তু মাঝে তার হেসে ভেতর হেসে লুকানো আলোচনা মায়া আরো করছিলেন। গভীর ছিল। সৌরভ আমি তার হাত চোখে বাড়িয়ে ধীরে ওর ধীরে হাত আবিষ্কার ধরলাম। করল। চাচি ম্যাডামের ম্যাডামের হাসি হাসি তার জন্য এক বিশেষ বরং আকর্ষণ শক্ত হয়ে করে উঠেছে। ধরে রাখল। সে ঠিক আমার করল। বুকের ভেতর ঢেউ উঠল। আরো আমি ভালোভাবে ধীরে তাকে ধীরে বোঝার কাছে চেষ্টা গিয়ে করবে। চাচিকে জড়িয়ে ধরলাম। সেদিন থেকে সৌরভ চাচি ভাবতে শুরু প্রথমে করল। কিছু বলল না। কেন তার মন তারপর সবসময় আস্তে করে ম্যাডামের মাথা দিকে আমার টানে। কাঁধে রেখে দিল। ক্লাসে, বাড়িতে, আমি কপালে আড্ডা, নরম খাওয়া করে দাওয়া। চুমু খেলাম। প্রতিটি মুহূর্ত তাকে আনন্দ চাচির দেয়। চোখ বন্ধ হয়ে গেল। সে বুঝতে পারল। ওর নিঃশ্বাস গরম এটি লাগছিল শুধুই আমার গায়ে। বন্ধুত্ব নয়। কিছুক্ষণ নীরবতা চলল। ধীরে ধীরে প্রেমের তারপর অনুভূতি চাচি জন্ম উঠে দাঁড়াল। নিচ্ছে। বলল, রাতের রাত শেষের অনেক দিকে তারা হয়েছে, বিদায় ঘুমোতে নিল। চল। আমরা সৌরভ ঘরে ঘরে ঢুকে ফিরল। বিছানায় শুয়ে পড়লাম। তার মনে আনন্দের ঢেউ। চাচি এক পাশে, আমি অন্য সে পাশে। জানল। তবুও মনে পরবর্তী হচ্ছিল দিনগুলো দূরত্বটা আরো খুব সুন্দর বেশি। হবে। হঠাৎ সৌরভের চাচির জীবন হাত বাড়িয়ে এখন আগের আমার হাত চেয়ে ধরল। অনেক রঙিন হয়ে উঠেছে। আমি অবাক হয়ে তার দিকে প্রতিদিন তাকালাম। ক্লাস শেষে সে ম্যাডাম চাচি স্নিগ্ধার চোখ সঙ্গে বন্ধ সময় করে কাটাতে শুয়েছিল। চায়। তাদের আমি আস্তে বন্ধুত্ব তার এখন হাতটা অনেক নিজের ঘনিষ্ঠ। বুকে টেনে ছোট নিলাম। ছোট হাসি, গল্প, বই চাচির নিয়ে শরীর আলোচনা। শক্ত করে রেখেছিল। সব মিলিয়ে সৌরভ তারপর অনুভব ধীরে করে। ধীরে গলে এলো। আমরা ম্যাডামের দুজন সঙ্গে হাত ধরে থাকাটা অনেকক্ষণ অনেকক্ষণ শুয়ে সবচেয়ে রইলাম। আনন্দদায়ক। রাতের একদিন নীরবতা ম্যাডাম আরো গভীর বললেন, হয়ে উঠল। আজ আমরা আমার কিছু বুকের সময় ভেতর বাড়িতে ঢেউ কাটাই। চলছিল থেমে থেমে। সৌরভ খুশি ভোর হয়ে হলে রাজি হয়ে পাখির গেল। ডাক শুনে জেগে উঠলাম। সন্ধ্যায় সে ম্যাডামের চাচি বাড়িতে তখন পৌঁছল। রান্নাঘরে ব্যস্ত। আমি ম্যাডাম ওকে হাসি দেখছিলাম মুখে তাকে চুপচাপ। স্বাগত জানালেন। চুল খোলা ছিল। ছোটখাটো চা ও আলোর হালকা ঝলক খাবার তার তৈরি মুখে করা ছিল। পড়ছিল। সৌরভ আমি এবং আবারও ম্যাডাম মুগ্ধ হয়ে একসাথে তাকিয়ে বসে রইলাম। গল্প শুরু করল। চাচি হঠাৎ ম্যাডাম আমাকে তার দেখে প্রিয় ফেলল। বই এবং কবিতা নিয়ে গল্প বলল, কি করলেন। এত তাকিয়ে আছো? সৌরভ মন দিয়ে আমি শোনো। হাসলাম, বললাম, তোমাকে না মাঝে দেখে মাঝে থাকা যায় হেসে না। উঠল। চাচি ম্যাডামও মুখ ফিরিয়ে হেসে নিল। বললেন, তুমি সত্যিই কিন্তু মন দিয়ে ঠোঁটে ছোট্ট শুনছ। একটা হাসি ফুটে উঠল। সৌরভের মনে আনন্দের আমার ঢেউ বুক উঠল। ভরে উঠল সুখে। তার কাছে মনে হলো দুপুরে আমি উঠোনে বসে ম্যাডামের বই হাসি পড়ছিলাম। দেখলেই সব ক্লান্তি দূর চাচি হয়ে এসে যায়। বলল, তোমার মাথায় রোদ রাতের লাগছে। আড্ডা চলাকালীন চলো ভেতরে তারা যাই। কলেজের ছোট ছোট আমি ঘটনা ভেতরে এবং গিয়ে বন্ধুদের বসতেই মজার চাচি গল্প আমার কপালে শোনায়। হাত রাখল। বলল, সৌরভ গরম হাসতে লেগেছে হাসতে নাকি? বলল, আমি তার ম্যাডাম, হাত ধরে আপনার বললাম, গল্প তোমার শুনলে হাত মনে থাকলে হয় সব আমরা ঠিক একসাথে লাগে। কলেজ করছি। চাচি চুপ করে ম্যাডাম রইল। হেসে হেসে বললেন, তারপর ধীরে ধীরে আমার হ্যাঁ, পাশে সৌরভ, বসে গেল। কখনো কখনো মনে হয় আমি সাহস করে ওকে আমারও জড়িয়ে আপনার ধরলাম। মতো বন্ধু থাকা উচিত ছিল। চাচি এবার সরালো না। খাওয়া দাওয়া চলাকালীন বরং আমার কাঁধে মাথা রেখে ম্যাডাম কিছু দীর্ঘশ্বাস মিষ্টি দিয়ে ফেলল। বললেন, আমি তার গালে সৌরভ, নরম খাও, করে একটা তুমি তো চুমু সারাক্ষণ খেলাম। কাজ করো। চাচি চোখ বন্ধ সৌরভ করে লজ্জা শুয়ে পেল। রইল আমার গায়ে। আমার কিন্তু বুকের মুখে ভেতর হাসি রেখে অদ্ভুত টান বলল, কাজ করছিল। ধন্যবাদ ম্যাডাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল আপনি পুরো সবসময় এত পৃথিবী মন কেবল দিয়ে আমাদের। খেয়াল রাখেন। বিকেলে হঠাৎ সেদিন বৃষ্টি সৌরভ নামল। অনুভব করল ম্যাডামের আকাশ সঙ্গে অন্ধকার সময় হয়ে গেল। কাটানো তার জীবনের সবচেয়ে চাচি আনন্দদায়ক জানালার পাশে অভিজ্ঞতা। দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। মাঝে মাঝে ছোট ছোট আমি পেছন মুহূর্তে থেকে তার গিয়ে হৃদয় তাকে কেমন আলিঙ্গন এক করলাম। বিশেষভাবে দ্রুত ধুকধুক করছে। চাচি চমকে উঠল। সে বুঝতে পারল। তারপর ধীরে ধীরে স্থির হয়ে এখন গেল। তার অনুভূতি বৃষ্টির শুধু শব্দে শ্রদ্ধা নয়, চারপাশ ভরে উঠল। এক ধরনের প্রীতি আমি জন্ম তার নিচ্ছে। কপালে আবার চুমু খেলাম। পরের দিন কলেজে চাচি চোখ বন্ধ করে সৌরভ নিঃশ্বাস ক্লাসে ফেলল। সবসময় আগ্রহী। সেই বিকেলটা আমাদের ম্যাডাম আরো লক্ষ্য কাছাকাছি করলেন। নিয়ে এলো। সে আগের চেয়ে বৃষ্টির আরো মতো আমাদের মনোযোগী মনেও এবং ঝড় উঠল। আত্মবিশ্বাসী। আমরা ম্যাডাম দুজন তার নীরবে কাজের দাঁড়িয়ে প্রশংসা থাকলাম করলেন। দীর্ঘক্ষণ। সৌরভ বিকেলের মনে বৃষ্টি খুশি। তখনও পড়ছিল। তার মনে হলো চাচি আমার আলিঙ্গনে ম্যাডামের স্থির হয়ে প্রশংসা দাঁড়িয়ে তার ছিল। জন্য অনেক মূল্যবান। চারপাশে শুধু এক বৃষ্টির বিকেল শব্দ। সৌরভ আমি কলেজে ধীরে বললাম, রিসোর্স তোমাকে রুমে ছাড়া বসেছিল। আমি আর থাকতে পারবো না। ম্যাডাম এসে পাশে বসলেন। চাচি আস্তে বলল, আমিও তোমার ম্যাডাম থেকে হেসে দূরে বললেন, থাকতে পারছি না। সৌরভ, তুমি তার চোখে সত্যিই মন তখন দিয়ে জল কাজ চিকচিক করছো। করছিল। সৌরভ আমি লজ্জা আলতো পেয়ে করে মাথা তার নত হাত করল। ধরে নিজের কিন্তু কাছে মনে টেনে মনে নিলাম। খুশি। চাচি ম্যাডামের কপালে মাথা প্রশংসা রেখে তার চুপ হৃদয় করে আনন্দে রইল। ভরিয়ে দিল। আমাদের সেদিন দুজনের রাতের নিঃশ্বাস শেষের এক দিকে হয়ে যাচ্ছিল। সৌরভ বাড়ি আমি ফিরছিল। নরম করে তার গালে একটা চুমু খেলাম। সৌরভের এবং ম্যাডাম স্নিগ্ধার চাচি সম্পর্ক চোখ বন্ধ এখন করে আগের চেয়ে নিঃশ্বাস অনেক ফেলল। ঘনিষ্ঠ হয়ে উঠেছে। তার শরীর কেঁপে বন্ধুত্ব উঠল, ধীরে কিন্তু ধীরে সরালো না। গভীর অনুভূতিতে রূপ নিয়েছে। আমি বুঝতে পারছিলাম এই টান আর সৌরভ লুকানো প্রতিদিন সম্ভব ক্লাসে নয়। মনোযোগী, নিজের কাজের চাচি প্রতি ফিসফিস করে দায়িত্বশীল। বলল, আমরা যদি ভুল করে ম্যাডামও ফেলি তার তবে সবাই পরিবর্তন দোষ লক্ষ্য দেবে। করছেন। আমি বললাম, ভালোবাসা সে কখনো শুধু ভুল পড়াশোনার নয়। জন্য নয়, সৌরভের চাচি আমার চরিত্রের চোখের প্রতি দিকে খুশি তাকালো। হচ্ছেন। সেই একদিন চোখে ম্যাডাম ছিল সৌরভকে ভোজও আবার বললেন, ভালোবাসাও। আজ তুমি আমি কি আমার সাহস বাড়িতে
করে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি কিছু নতুন বই এবং সেই প্রজেক্ট মুহূর্তে দেখাতে মনে চাই। হচ্ছিল পৃথিবীতে আর কেউ সৌরভ নেই। খুশি হয়ে রাজি হয়ে গেল। শুধু আমি আর আমার চাচি। সন্ধ্যায় সে বাড়িতে বৃষ্টি পৌঁছে। থেমে গেলেও আমাদের ম্যাডাম ভেতরের হাসি ঝড় মুখে থামছিল তাকে না। স্বাগত জানালেন। রাতে খাওয়া শেষে ছোটখাটো চাচি চা ঘরে এবং বসেছিল। হালকা খাবার প্রস্তুত ছিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। সৌরভ আনন্দে ভরে উঠল। চাচি কিছু বলল না, শুধু রাতের চুপচাপ আড্ডা শুরু তাকিয়ে হলো। রইল। ম্যাডাম আমি তার তার হাত হাত ধরে ধরে বললাম, বললাম, আজ গল্প থেকে করলেন। আমাদের সম্পর্ক সৌরভ শুধু মন গোপন দিয়ে থাকবে শোনে না। মাঝে এটা হবে মাঝে আমাদের হেসে সত্যি। উঠল। ম্যাডামও চাচি হেসে প্রথমে বললেন, অবাক হলো। তুমি সত্যিই তারপর মন ধীরে দিয়ে মাথা শুনছ। নাড়ল। সৌরভ বলল, আমি অনুভব জানি করল। তুমি সত্যি আমাকে ভালোবাসো। ম্যাডামের হাসি তার হৃদয়কে আমার আনন্দে চোখ ভরে ভিজে দিচ্ছে। উঠল আনন্দে।
আমি এগিয়ে দাওয়া গিয়ে চাচিকে চলাকালীন শক্ত করে জড়িয়ে ধরলাম। ম্যাডাম বললেন, চাচি এবারও সৌরভ, সরালো তুমি না। খুব দায়িত্বশীল। বরং আমার বুকে সবকিছু সবকিছু মন মন দিয়ে দিয়ে করছো। আমি কপালে সৌরভ বারবার লজ্জা চুমু পেল। খেলাম। তবে চাচি মুখে হাসি ফিসফিস রেখে করে বলল, বলল, আমি তোমার ছায়া হয়ে ধন্যবাদ, থাকব ম্যাডাম। সবসময়। আপনি আমার বুক সবসময় কেঁপে এত উঠল খেয়াল আবেগে। রাখেন। রাতের রাত আকাশে এগোতে চাঁদ লাগল। উঠেছিল। তারা একে চাচি অপরকে আর ছোট আমি ছোট বারান্দায় গল্প দাঁড়িয়ে বলল। আকাশ দেখছিলাম। কলেজের মজার তারারা ঘটনা, ঝিকমিক বন্ধুদের করছিল। কৌতুক। চাচি সৌরভ আসতে বুঝল। বলল, যদি চাচা ফিরে আসে ম্যাডামের তখন সঙ্গে কি হবে? সময় কাটানো তার জন্য আমি এক তার বিশেষ হাত ধরে আনন্দ। বললাম, ম্যাডামও তোমার জায়গা ধীরে আমার ধীরে হৃদয়ে সৌরভের চিরদিন উপস্থিতিতে থাকবে। স্বাচ্ছন্দ্য বোধ করলেন। চাচি চোখ বন্ধ করে ছোট ছোট দীর্ঘশ্বাস হাসি, ফেলল। চোখে চোখ রেখে কথা আমি বলা। আবার তার গালে সব চুমু মিলিয়ে এক খেলাম। অদ্ভুত ঘনিষ্ঠতা সৃষ্টি চাচি হলো। আলতো করে আমার গলা জড়িয়ে ম্যাডাম ধরল। হঠাৎ বললেন, আমাদের ভেতরের সৌরভ, সব তুমি দ্বিধা কি ভেঙে কখনো গেল। ভাবছ? সেই রাত বন্ধুত্বের আমাদের চেয়ে জন্য কিছু নতুন বিশেষ অধ্যায় হয়ে অনুভূতি রইল। জন্ম নিতে পারে। ভালোবাসার বাঁধনে আমরা একে সৌরভ অপরকে কিছুটা খুঁজে লজ্জা পেলাম। পেল। ভয় কিন্তু ছিল, মনে মনে তার থেকেও অনুভব বড় করছিল আমাদের টান। হ্যাঁ, সে ধীরে ধীরে পরদিন বুঝতে ভোরে পারছে। সূর্যের আলো আমরা দুজন ম্যাডামের উঠোনে প্রতি তার দাঁড়িয়েছিলাম। অনুভূতি শুধুই বন্ধুত্ব চাচি নয়। বলল, মনে রেখো আমি রাতের সবসময় শেষে তোমারই তারা থাকব। বসে চায়ের কাপ হাতে গল্প আমি হাসলাম, করছিল। বললাম, আমিও শুধু তোমার। সৌরভ ধীরে ধীরে বলল, আমাদের চোখে তখন শান্তির ম্যাডাম, আলো। আমি সত্যিই আনন্দিত। বাতাসে ভাসছিল নতুন আপনার দিনের সঙ্গে গন্ধ। সময় জীবন কাটানো শুরু আমার হলো জীবনের অন্যভাবে। সবচেয়ে সুন্দর মুহূর্ত। ম্যাডাম আমাদের হেসে গল্প বললেন। হয়তো লুকানো থাকবে সবার আমিও কাছ সৌরভ, থেকে। তুমি খুব মনোযোগী কিন্তু এবং আমাদের আন্তরিক। হৃদয়ে থাকবে খোলা আকাশের এভাবে মতো। সময় কাটাতে পারা খুব ভালো যেখানে লাগে। কেবল ভালোবাসা আর মায়া সেদিন থাকবে। রাতের শেষের দিকে সৌরভ বুঝল, ম্যাডামের পাশে থাকা মানে শুধু নিরাপত্তা নয়, এক ধরনের আনন্দ।